তুমি দৈনিক 10 ঘন্টা পড়েও রেজাল্ট ভালো করতে পারো না, কিন্তু তোমার বন্ধু দৈনিক 2 ঘন্টা পড়ে অনেক রেজাল্ট ভালো করে। আসলে তোমার রেজাল্ট খারাপ হয়, কিন্তু তোমার বন্ধুর রেজাল্ট কম পড়েও কেন এত ভালো হয়? মূল পার্থক্যটা কি জানো? এখানে মূল পার্থক্য হচ্ছে স্মার্ট এইচএসসি প্রিপারেশন এন্ড স্টুপিড এইচএসসি প্রিপারেশন। আমরা যদি জাস্ট এই পিকচারের দিকে একবার তাকাই, আমরা দেখব যে এই যে গরুটা দেখতেছো না, এই গরুটা কি আমাদের এইচএসসি সিলেবাস, আমাদের এইচএসসি লাইফটা। কিন্তু স্টুপিড স্টুডেন্টের ক্ষেত্রে কি হয় যে তারা অনেক ধাক্কায় কিন্তু যায় না, কারণ তারা জানেই না যে এইচএসসি লাইফটা আমার কিভাবে শেষ হবে। কিন্তু স্মার্ট ওয়ার্কের মাধ্যমে, স্মার্ট প্রিপারেশনের মাধ্যমে, যে স্মার্ট এইচএসসি প্রিপারেশন যারা নেয় তারা কি করে, তারা একটা প্ল্যান, এই যে আমরা জানি যে গরু কি করে, ঘাস খায়, এই ঘাসের মধ্যে হচ্ছে প্ল্যানটা, তারা একটা ওয়েল প্ল্যান করে, এই ওয়েল প্ল্যানটা সামনে রাখলে সিলেবাস এমনি সামনের দিকে এগিয়ে যায়, একটা সময় শেষ হয়ে যায়। এই যে স্মার্ট স্টুডেন্টরা কিন্তু এইভাবেই কাজ করে, তারা কিন্তু এই যে টানা হিচড়া করে না, টানা হিচড়া করে কি শেষমেশ ভালো একটা আউটপুট পাওয়া যায় না। সুতরাং তোমরা কিভাবে তোমার এইচএসসি লাইফ এখন থেকে স্মার্টলি পরিচালনা করবে, বিশেষ করে এইচএসসি 26 এবং 27, তোমরা আজকে থেকে কিভাবে এইচএসসি লাইফকে সুন্দর করতে পারবা, স্টুপিড স্টুডেন্টের মতো কাজ করবা না, তোমরাও একটা স্মার্ট প্রিপারেশন নিবা, আজকের এই ভিডিওতে এইটা নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং তোমরা পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, আমরা তোমাদের বলে দেবো যে কোন কোন ভুল তোমরা এইচএসসি লাইফে করবা না, আর কোন কাজগুলো করলে খুব সুন্দরভাবে অল্প পরিশ্রমে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। 2 ঘন্টা পড়লে ইনশাল্লাহ আমাদের এইচএসসি আর্টসের সিলেবাসটা শেষ করা সম্ভব। কিন্তু সুতরাং তোমার অনেক 10 ঘন্টা 12 ঘন্টা পড়ার কোনো মানে হয় না। দেখো আমরা এখানে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্মার্ট এইচএসসি প্রিপারেশন, এটা হচ্ছে স্মার্ট। আর স্মার্টরা কারা নেবে? যারা স্মার্ট পিপল, এই যে স্মার্ট স্টুডেন্ট হচ্ছে এইটা, এই স্মার্ট পিপলরা এই কাজগুলো করে। আর স্টুপিডরা কি করে? স্টুপিডরা হচ্ছে এইটাই করে, যে কিছু না বুঝে খালি ধাক্কায় ধাক্কায় ধাক্কায়, ব্রেইনকে কাজে লাগায় না। আগে আমাদের ব্রেইনকে কাজে লাগাতে হবে। ওকে ভাইয়া, দেখো আগে আমাদের কি করতে হবে? সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে। স্মার্ট প্রিপারেশনে অলওয়েজ সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে, সিলেবাস ধরে ধরে পড়াশোনা করা লাগবে, কনসেপ্ট বোঝা লাগবে। আমাদের আন্দাজে পড়লে হবে না যে অনেকগুলো বই আছে, একটা ধরলাম একটা ছাড়লাম, এইভাবে ছন্ন ছাড়া হয়ে পড়ালেখা করা যাবে না। আমাদের সিলেবাসটা ধরা লাগবে, কোনগুলো পারি কোনগুলো পারি না আলাদা আলাদা করা লাগবে। যেগুলো আমরা ভালোভাবে পারি ওগুলো আমরা আগে পড়বো, যেগুলো কম পারি ওগুলো আমরা একটু পরে ধরবো। এর ফলে কি হবে? আমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে। এইচএসসি 27-এর জন্য এখন হচ্ছে, এইচএসসি 26-এর জন্য মূলত এখন হচ্ছে অ্যাকশন টাইম। অ্যাকশন টাইম তোমরা কি করবা জানো? এখন থেকে শুধু প্র্যাকটিস করবা, বোর্ড কোশ্চেনে যেগুলো আছে ওগুলো বেশি দেখবা। আর এইচএসসি 27, এইচএসসি 27 তোমরা কি করবা? তোমরা একদম ফুল বই পড়বা, ফুল বুক, একদম পুরো বইটা পড়বা। এর ফলে কি হবে? তোমার আগে আইডিয়া থাকা লাগবে। এই স্টুপিড স্টুডেন্টরা কি করে জানো? যে একদম এই যে গাইড শুধু মুখস্থ করে, তারা শুধু মুখস্থই করে যায়, তারা বুঝে পড়ে না। আমাদের কিন্তু কনসেপ্ট বুঝে বুঝে পড়া লাগবে, কিওয়ার্ডগুলো মুখস্থ করা লাগবে। আমরা কিন্তু জানি মানবিকে আমাদের কিওয়ার্ডগুলো জানা থাকলে আমরা একটা সৃজনশীলের অ্যান্সার করে ফেলতে পারবো। এখানে স্টুপিডরা কি করে? গাইড বা বই, তারা বই তো পড়েই না, কনসেপ্ট বুঝেই না, তারা যা মুখস্থ করা শুরু করে। কিন্তু অপর দিকে যারা স্মার্ট আছে তারা মুখস্থ করে না, তারা কনসেপ্টটা জানে। কনসেপ্ট জানার পরে জাস্ট কিওয়ার্ড যেটা আছে, কিওয়ার্ডটা মাথা রেখে, যদি আমি কিওয়ার্ড মাথা রাখি তাইলে অটোমেটিক আমার সম্পূর্ণ পড়াটা হয়ে যাবে। তারপর স্মার্ট স্টুডেন্টরা কি করে? ছোট ছোট নোট করে। কারণ কি, আমাদের মানবিকে অনেকগুলো সাবজেক্ট, এই সাবজেক্টগুলো যদি আমরা শর্ট নোট মেনটেন না করি তাহলে কখনোই আমাদের পরীক্ষার আগে রিভিশন দেওয়া সম্ভব না। আমরা কিন্তু জানি পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা খুব বেশি জরুরি। এই কারণে যারা স্মার্টলি কাজ করে না, তারা একবার নোট করে ফেললে পরবর্তীতে আর তাদের সময় নষ্ট হয় না। কিন্তু যারা স্টুপিড স্টুডেন্ট আছে তারা কি করে? তারা নোট করে না, আরে করবো না, নোট করা লাগে নাকি। কিন্তু পরীক্ষার আগে দেখা গেছে তারা আর পড়তে পারে না, কারণ এক রাত্রে পরীক্ষার আগে 2-1 দিনের মধ্যে এত বড় সিলেবাস পড়ে শেষ করা সম্ভব না। তখন আমাদের নোটের সাহায্য নেওয়া লাগে। দেখো তখন কি নোটের সাহায্য নেওয়া লাগে। এখন প্রশ্ন না দেখে পড়ে যারা স্টুপিড স্টুডেন্ট, তারা প্রশ্ন দেখে না, তারা কি করে? শুধু গাইডটা ধরে মুখস্থ করা শুরু করে। আরে ভাই, আমাদের এত বড় একটা চ্যাপ্টার, কোনগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো আগে পড়া লাগবে, কোনগুলো পরে পড়া লাগবে, ওইগুলো তো জানা লাগবে। এখন প্রশ্ন যে কিভাবে আসে এইটা আমরা জানবো কিভাবে? এইটা স্মার্ট স্টুডেন্টরা যেভাবে প্রিপারেশন নেয় সেটা থেকে আমরা জানতে পারবো। কি হবে? এই যে মডেল টেস্ট, যদি তুমি মডেল টেস্ট দেখো এবং
তাইলে কি তুমি বুঝতে পারবা যে আসলে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষায় কোন কোন টপিক থেকে আসে, ভালো ভালো কলেজগুলোতে কোনগুলো থেকে প্রশ্ন আসে। ওই টপিকগুলো আমি একটু ভালোভাবে পড়বো, দেখা গেছে ওই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে। তারপরে আরেকটা হচ্ছে লিখে প্র্যাকটিস করা। স্মার্ট এইচএসসি প্রিপারেশনের অন্যতম একটা মূল চাবিকাঠি কি জানো? লিখে প্র্যাকটিস করা। আসলে আমাদের পরীক্ষাটা কি মুখে হয় নাকি লিখিত হয়? আমরা এইচএসসি পরীক্ষা দিই লিখিত, সুতরাং আমাদের লিখিত ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খুব ম্যাটার করে। এক নম্বরে হচ্ছে আমি পারি কিনা, দুই নম্বরে হচ্ছে হাতের লেখা, হাতের লেখা। তারপরে আরেকটা ব্যাপার অনেক বেশি হেল্প করে, সেটা কি বলতো? যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, 7টা সৃজনশীল কমপ্লিট করে লিখে আসতে পারে না, টাইম ম্যানেজমেন্ট। কারণ কি তারা জানেই না যে আসলে একটা সৃজনশীল কতটুকু সময় শেষ করা লাগবে। তারা দেখা গেছে কি 7টার মধ্যে 5টা, 4টা, 3টা এইরকম অ্যান্সার করতে পারে। ওকে, পুরোপুরি অ্যান্সার করতে পারে না। এটার কারণ কি? কারণ তারা হচ্ছে লিখে প্র্যাকটিস করে না। কিন্তু স্মার্ট এইচএসসি প্রিপারেশন যারা নিবে তারা কিন্তু কি মডেল টেস্ট করে কোশ্চেনের প্যাটার্ন বুঝবে, তারপরে কি লিখে ওটার প্রিপারেশন নিবে, কনসেপ্ট বুঝে লেখাপড়া করবে, নোট তৈরি করবে। কিন্তু যারা স্টুপিড প্রিপারেশন নিবে তারা কিন্তু একটাও করবে না। তারা কি করবে? সব বিষয় একসাথে পড়বে। আসলে কি এতগুলো বিষয়কে একসাথে পড়লে কোনো বিষয়টাকে কি তুমি ভালোভাবে শেষ করতে পারবা না কিন্তু। কারণ কি আমাদের মানবিকের এক একটা বিষয় এক একটা টপিকের উপরে, তুমি একটা বিষয় ধরো, একটা চ্যাপ্টার পুরো শেষ করো, তারপরে যাও। একদিনে তোমার 5-6টা চ্যাপ্টার পড়ার কোনো দরকার নেই। যারা স্টুপিড প্রিপারেশন নেয় তারা কি করে? একদিনে 5-6টা 7-8টা চ্যাপ্টার শেষ করার ট্রাই করে। কিন্তু এই ভুলটা করবা না। কারণ কি এখানে তোমার প্রত্যেকটা বিষয়ের একটা করে চ্যাপ্টার শেষ হতে হতে আগের সব পড়া ভুলে যাবা। ট্রাই করবা একটা সাবজেক্ট ধরবা, একটা সাবজেক্টের একটা বা দুইটা চ্যাপ্টার পুরো ভালোভাবে শেষ করবা, মডেল টেস্ট সহ, লিখিত প্র্যাকটিস সহ। তারপরে আরেকটা চ্যাপ্টারে যাবা বা অন্য বিষয়ে তুমি যাবা। এর আগে কিছু করবা না। আরেকটা হচ্ছে রিসোর্স এন্ড টেকনোলজি। এটা কিন্তু কি এই যে যারা স্মার্ট এইচএসসি প্রিপারেশন নেয় তারা কিন্তু ব্যবহার করে, কিন্তু স্টুপিড প্রিপারেশন যারা নেয় তারা ব্যবহার করে না। কারণ কি দেখো, এখন আমরা কোন যুগে বসবাস করছি? আমরা কিন্তু এখন আইসিটি বা আধুনিক যুগে বসবাস করছি। সকল কিছু কি হয়ে গেছে? স্মার্ট হয়ে গেছে। আমাদের হাতে এখন মোবাইল ফোন আছে, অনলাইনে বিভিন্ন রিসোর্স আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা চাইলেই একটা বিষয় খুব ভালোভাবে জানতে পারি। তুমি আমাদের গ্রুপে যদি অ্যাড থাকো, ওইটা একটা কি অনলাইনে আমাদের প্ল্যাটফর্ম। এখানে তুমি তোমার একটা প্রশ্ন শেয়ার করো, আমরা ইনশাআল্লাহ ট্রাই করি যে উত্তর দেওয়ার জন্য, হোক এটা একাডেমিক হোক নন একাডেমিক। কিন্তু যারা স্টুপিড স্টুডেন্ট তারা মনে করে কি আরে আর্টসের স্টুডেন্টদের এত কিছু পড়া লাগে কিনা, এত কিছু বোঝা লাগে কিনা, এটা তো এমনি হয়ে যায়, এমনিই পারবো। তারা এই যে শেষ মুহূর্তে সবগুলো পড়া একসাথে শুরু করে, তারপরে কিছুই পারে না। কিন্তু যারা স্মার্ট তারা কিন্তু কি শুরু থেকে রিসোর্স এন্ড টেকনোলজি ব্যবহার করে। তারা এইরকম শেষ মুহূর্তে সব করে না, তারা শুরু থেকেই সবকিছু চালিয়ে যায়। এখন দেখো আমাদের অনলাইনে কত কিছু আছে, অনলাইনে আমাদের কোর্স আছে, অনলাইনে আমাদের ভিডিও আছে। এই ভিডিওটাও তোমরা আমাদের অনলাইনেই কিন্তু দেখছো, আমরা কিন্তু তোমাদের বাসায় গিয়ে বলে দিচ্ছি না। কিন্তু দেখো যারা স্টুপিড প্রিপারেশন নিচ্ছে তারা কি আদৌ অনলাইনটাকে ভালো কাজে ব্যবহার করছে না। কিন্তু তারা ফেসবুকে গিয়ে ফটো দিচ্ছে, ভিডিও দিচ্ছে, রিলস দেখছে, কিন্তু তারা কিন্তু লেখাপড়ার পিছে তোমার মোবাইল ফোনটাকে ব্যবহার করছে না, ইন্টারনেটকে তারা লেখাপড়ার জন্য ব্যবহার করছে না। এই যে এখানে কিন্তু স্মার্টলি যারা প্রিপারেশন নেয় তারা কিন্তু ইন্টারনেটে বিভিন্ন রিসোর্স ব্যবহার করে। সাপোজ তোমার এখন এইচএসসি 26 বা 27, তুমি যেটাই হয়ে থাকো না কেন, তোমার সিলেবাস বাকি আছে, তখন তো পড়া তো লাগবে। কলেজে কি তোমাকে আবার পড়াবে? সবকিছু পড়াবে না। এই যে এইচএসসি 26-এর জন্য আমাদের রিভাইভ কোর্সটা যে আছে, এই রিভাইভ কোর্সে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই। আর 27-এর জন্য আমাদের ফুল সিলেবাসটা আছে। এই সিলেবাসও আমাদের সকল বিষয় আছে, তাছাড়া দাগানো বই আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাস আছে, তারপর 100-এরও বেশি এক্সাম আছে দুইটার মধ্যেই। এই যে এগুলো যদি তোমরা কি অনলাইনের থ্রুতে পাবা না, এই রিসোর্সগুলো কি চাইলেই সম্ভব না যে তোমরা ব্যবহার করবা, তোমরা স্মার্টলি প্রিপারেশন নিবা। যে এই যেগুলো কি এই প্ল্যানের মধ্যে পড়ে, এই প্ল্যানটা যদি ঠিক থাকে তোমার এইচএসসি সিলেবাসটা এমনি ভালোভাবে চলে যাবে। কিন্তু যারা এই যে স্টুপিড প্রিপারেশন নেয় তাদের কাছে নাই কোনো কোর্স, তারা না যায় কলেজে, তারা না টিচারদের কথা শুনে, তারা না বাসায় পড়ে, তাহলে কিভাবে তারা সিলেবাস শেষ করবে? কোনোভাবেই সম্ভব না।
এই কারণে আমি বলি যে তোমরা রিসোর্স এবং টেকনোলজিকে ভালোভাবে ব্যবহার করো। যারা আমাদের কোর্সে এনরোল হয়ে যাও, বা অনলাইনে আমাদের বিভিন্ন ফ্রি ভিডিও থাকে ওইগুলো করো, আমাদের ভিডিওগুলো ফলো করো, আমাদের চ্যানেলগুলো ফলো করো, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, সব গ্রুপে অ্যাড হয়ে যাও। হ্যাঁ, যাদের যেই গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপ থেকে তুমি কিছু না কিছু শিখতে পারবা। এগুলো তোমার লাইফে কি কাজে দেবে। তোমার স্মার্ট এইচএসসি প্রিপারেশনের জন্য এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটাকে কাজে লাগাও। এই শেষ মুহূর্তে সবগুলো শুরু করলে রেজাল্ট কি হবে না, রেজাল্ট হবে জিরো হবে। ওকে, সুতরাং এই ভুলগুলো থেকে বের হয়ে আসো। অন্যের রুটিন কপি করা এটা হচ্ছে কি স্টুডেন্টদের, যে স্টুপিড স্টুডেন্ট আছে তাদের একটা বড় বৈশিষ্ট্য। দাঁড়াও, যখনই তোমার রেজাল্ট খারাপ হয় তুমি কি করো, যে ভালো যে ছাত্র আছে তার কাছে জিজ্ঞেস করো, কিরে তোর কেমন হয়েছে রে, তুই কেমনে পড়স, তুই এত ভালো করস কেমনে। হ্যাঁ, আমরা কিন্তু কি অন্যের রুটিন ফলো করতে যাই, কিন্তু অন্যের রুটিন শেষ সময় গিয়ে ফলো করলে হবে না। তুমি এখন যদি এইচএসসি 26 বা 27 যেখানেই হয়ে থাকো না কেন, তোমার এখন কাজ কি জানো, নিজের মতো করে রুটিন তৈরি করা। রুটিনটা হবে নিজের মতো করে, কারণ কি তুমি নিজের অবস্থানটা তুমি নিজে জানো, যে আসলে তুমি কি ভালো অবস্থায় আছো নাকি খারাপ অবস্থায় আছো। যেমনই অবস্থায় থাকো না কেন রুটিনটা নিজের মতো করে তৈরি করার চেষ্টা করো, এবং কি ফ্লেক্সিবিলিটি রাখো। বেশি কঠিন করে রুটিন বানানোর দরকার নাই, নিজের মতো করে লেখাপড়া করার চেষ্টা করো। আর ট্রাই করবা যে যেভাবে সম্ভব আমি এগুলো বাদ দেব, এই যে এগুলো বাদ দেবো। আমি মুখস্থ না বুঝে মুখস্থ করব না, তারপর প্রশ্ন না দেখে পড়বো না, আমি সব বিষয়ে একসাথে পড়বো না, একটা একটা করে বা একটা চ্যাপ্টার করে ধরবো, তারপর শেষ মুহূর্তের জন্য কাজ জমায় রাখবো না, আর আমি অন্যের রুটিন কপি করব না, আমি নিজের মতো করব। আমি কি করব, সিলেবাস ভিত্তিক পড়াশোনা করব, বুঝে লেখাপড়া করব, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, কি ওয়ার্ডগুলো জাস্ট মুখস্থ করব, সকল কিছু মুখস্থ করব না, ঠাটা মুখস্থ করব না। ছোট নোট মেনটেন করবা, ওগুলো মাঝে মাঝে রিভিশন দিবা, তারপর টেস্ট কি মডেল টেস্ট ও প্র্যাকটিস করবা। হ্যাঁ, লিখিত প্র্যাকটিস করবা, লিখিত প্র্যাকটিস করাটা কিন্তু খুব বেশি জরুরি। তারপর রিসোর্স গুলো কাজে লাগাবা। এগুলো কি, এগুলো হচ্ছে তোমার গ্রিন ফ্ল্যাগ। এই কাজগুলো তুমি করবা যদি এইভাবে পড়তে পারো, তাইলে এই যে যেমন সিলেবাসটা তোমার আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে না, আনন্দ সহকারে তোমারও সিলেবাস আনন্দ সহকারে শেষ হয়ে যাবে। আর যদি এই কাজগুলো তুমি করে থাকো, তাইলে কিন্তু যতই তুমি ধাক্কাও, যতই তোমার বাবা মা ধাক্কাক, তোমার কিন্তু সিলেবাস শেষ হবে না ভাইয়া। তোমার ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ, অন্ধকারের দিকে চলে যাবে। ওকে, সুতরাং আজকে থেকে আমরা ট্রাই করব সেরা একটা কামব্যাক দেওয়ার জন্য। আমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু দেখতে দেখতে চলে আসবে, সুতরাং এখন থেকে যদি আমি একটা কামব্যাক দেই, তাহলে আশা করছি তোমার আর কোনো সমস্যা থাকবে না, আর তোমার এই কামব্যাকে হেল্প করব আমরা। তোমরা যারা এখনো কিছু পারো না, আমাদের কোর্সে এনরোল হয়ে যাও। কোর্সে কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় দেওয়া আছে, দাগানো বই দেওয়া আছে, 100-র অধিক এক্সাম দেওয়া আছে, তারপরে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য যা যা করা লাগে সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং তোমার এক্সট্রা করে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আজকে থেকেই তোমরা লেখাপড়ায় লেগে যাও, তোমার কিন্তু এই স্মার্ট প্রিপারেশন নাও লাগবে, স্টুপিড প্রিপারেশন না। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।